গুড মর্নিং ফ্রম শিটং। তো সকালবেলা উঠে এই হচ্ছে আমাদের ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো সকালে আমি উঠেছিলাম 5টা নাগাদ, তখন এতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন যখন আসি টেরেসে, তখন দেখি একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এসছি আমি অনেকক্ষণ, আর একটা মোবাইল দিয়ে টাইম স্ল্যাপস করছিলাম, তো সেই টাইম স্ল্যাপসটা বসিয়ে রেখেছি আমি মোবাইলে, আর এইটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। তাই হচ্ছে সকালবেলার ভ্যালি ভিউ। এখানেও অল্প অল্প তো দেখা যাচ্ছে এই জায়গাটায়, কিন্তু ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, ব্লার হয়ে যাচ্ছে। এই জায়গাটা যেমন দেখুন, ফোকাসটা চলে গেল। এই জায়গাটা দেখুন, সূর্যের আলোগুলো পড়ছে পাহাড়ের ওপর। একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ভ্যালিটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এই যে মনে হচ্ছে গৌতম বুদ্ধ চুপ করে শুয়ে আছে হাত জোর করে, দেখে বলে স্লিপিং বুদ্ধা রেঞ্জ। এটা আমাদের এই হোমস্টে থেকে পুরোপুরি স্পষ্ট ভিজিবল। একটু জুম করি, দেখুন এই দেখুন পাহাড়ের কোলে ভ্যালিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এইখানটা দেখুন ছায়া পড়েছে। কত সুন্দর আলো ছায়া খেলা রয়েছে, জায়গাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে ভ্যালিটা সকালবেলায়। পাখিটা দেখুন গাছের মাথায় বসে আছে, কেমন সুন্দর। কাক, এটা সরি। এই যে ভ্যালিটা, তো লাঞ্চটি চলে এসেছি, ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে যে রুটি নিয়েছি, ডিম সেদ্ধ রয়েছে, আর এই আলু সবজি রয়েছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা যেমন থাকে সেগুলো তো রয়েছে। আর আমাদের 9:30টার মধ্যে বেরোতে হবে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে বাকি কথা হচ্ছে। ঠিক আছে, আজকে আর বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে বেশি কিছু খাইনি। রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ তো রোজই দিচ্ছে, তো সেই খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব লামাহাটা ইকো পার্কে, এবং লামাহাটা ইকো পার্কের ওপরে একটা সেক্রেট লেক আছে, মানে 700 মিটার মতো ট্র্যাক করে উঠতে হয় অনেক উপরেই। তা একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হয়, তো আমরা সেই রাস্তা ধরে যাব। আর আজকের ভিডিওতে আমরা সেই লামাহাটা ইকো পার্কে যে সেক্রেট লেকটা আছে, সেই লেকটার ভিডিও আমি করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন কী কী আছে ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। গত বছর আমি লামাহাটা ইকো পার্কে গেছিলাম, তো সেই সিক্রেট লেকটায় উঠতে পারিনি, মানে জানতাম কিন্তু কিভাবে যাবো না যাবো জানতাম না। তো এবছর আমি সেটা ইউটিউব দেখে জেনে শুনে এসেছি, তো চলুন দেখা যাক। আর এই সিক্রেট লেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি কিছু বলার বা জানার থেকে কমেন্টস করবেন, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ বা তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। এর ফলে কি হবে, যারা এখানে আসে
কিন্তু জানে না যে ওপরে একটা সিক্রেট লেক আছে বা সেই সিক্রেট লেকটাকে কীভাবে যেতে হয়। তারা যদি এই ভিডিওটা দেখতে পায় বা দেখে, তাদের এই সিক্রেট লেকে যাওয়ার পথটা অনেক সহজ হয়ে যাবে এবং তারা সেই সিক্রেট লেকে গিয়ে সেক্রেট লেকটা বা পবিত্র যে লেকটা সেটাকে দর্শন করতে পারবে এবং তাদের ভালো লাগবে এই আর কি। তো দেখতে থাকুন কী কী আছে সেক্রেট লেকে, আর চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন লামাহাটা ইকো পার্ক অ্যান্ড সেই লামাহাটা ইকো পার্কের সেক্রেট লেক। চলুন যাওয়া যাক। তো বাবা টিকিট কাটতে গেছে, টিকিট টিকিট কেটে নিয়েছে। তো আমরা আবার গুটি গুটি পায়ে উঠি আর সেক্রেট লেক আর লামাহাটা ইকো পার্ককে দর্শন করি। আমার টেক ওভার 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি এন্ট্রি ফি 20 টাকা পার হেড, 20 রুপিস পার হেড এন্ট্রি ফি, দার্জিলিং ডিভিশন লামাহাট ইকো পার্ক। তো এই টিকিট কাটা হয়ে গেছে এবং আমরা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকি। চলুন, এই যে লামাহাট ইকো পার্কে চলে এসেছি। লামাহাটটা বিসি ভিলেজ ইকো ট্যুরিজম, ইনঅগ্রেটেড বাই মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, জানুয়ারি 29, 2013। তো মমতা ব্যানার্জি এই পার্কটা উদ্বোধন করেছিলেন। তো এই লামাহাট ইকো পার্কের ভিডিও আমার চ্যানেলে আগেও আছে। গত ডিসেম্বর যখন আমি এসেছিলাম অফিস ট্যুরে, তখন সেই ভিডিওগুলো করেছি। তো আবার এখন এসেছি ভিডিওটা করার জন্য, যেহেতু যখন বাবা আমাকে নিয়ে এসেছি আবার একবার ভিডিও করছি। তো দেখুন, আর এইবারে পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবার তত পরিষ্কার ছিল না যখন ডিসেম্বরে এসেছিলাম। এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর পাইন ফরেস্টটা একদম ক্লিয়ার, আকাশে একটাও মেঘ নেই, পুরো নীল আকাশ আর সবুজ পাইন ফরেস্ট। এই যে বাবাজি ঘোরাঘুরি করছে, আমার এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লামাহাট ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি। এবার গুটি গুটি পায়ে করছি। তো আমি একটু এটা বলছিলাম, লামাহাট ইকো পার্কের একটা ভিডিও আমার চ্যানেলে আছে। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি আপনি যদি আমার চ্যানেলে যান, সেখানে দেখবেন আমাদের তাকদা সিরিজ আছে। তাকদা সিরিজের 3 নম্বর ভিডিওটা হচ্ছে লামাহাট ইকো পার্কের ভিডিও, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখানেও টয়লেট রয়েছে। তো এদিকে টয়লেটের কোনো কমি নেই, চারদিকেই পারবেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসে ছবি টবি তোলা যেতে পারে। তো আমরা এই উপরে যাব, তো সেই হিসাবেই গুটি গুটি পায়ে এগোচ্ছি। এই যে এই যে রাস্তা, ওই রাস্তাটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, এই হিসাবে আসুন, কোনো অসুবিধা হবে না। এখন রাস্তা খোলা আছে, ইন্ডিকেশন দেওয়াই আছে। গুটি গুটি পায়ে এখানে চলে আসতে পারেন, অসুবিধা কবে হবে, কোনো হবে না। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আমাদের টয়লেটের প্রয়োজন হয় সেখান দিয়ে গিয়ে করতে পারেন। এই যে এই রাস্তা দিয়ে গিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেট, এই যে লেডিস অ্যান্ড জেন্টস আলাদা করে করা আছে। তো এখানে এসে আপনারা টয়লেট ইউজ করতে পারেন। তো আমরা এখন টয়লেটটাকে বাঁ দিকে রেখে ডান দিক দেখিয়ে যাচ্ছি। এখানে কিছু ফুল টুল গাছ দিয়ে চাষ করা হয়েছে, সেটা যাই দেখাচ্ছি। এই যে এখানে স্প্রে করা হচ্ছে বিভিন্ন অর্কিড বা পাহাড়ি ফুল যেগুলো আছে সেগুলো। আগেরবার কোথাও ছিল না, এবার এটা দেখতে পাচ্ছি এখানে নতুন করে করেছে বোধহয়। এই জায়গাটা ফুলের, এই জায়গাটা ফরেস্টগুলো প্যান করে দেখাচ্ছি, ক্যামেরা প্যান করে দেখুন কত সুন্দর, পুরো নীল আকাশ আর তার মধ্যে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। পেছনে কোনো মেঘ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এই নভেম্বর মাসে আসলে খুব ভালো দেখা যায়। এই যে এখানে সূর্যমুখী মারছে। আচ্ছা, আর সময় ঘড়ি বলছে এখন 2:54, প্রায় 3টে বাজতে গেল। এই যে দুদিকে ভারী গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে গিয়ে চলছি। এই যে, আর এখানে বলা আছে ওয়েটু লেক। এই দেখুন, আপনারা যারা লেকে যাবেন এখান দিয়ে ইন্ডিকেশন করা আছে ওয়েটু লেক। এই পথ দিয়ে গেলে লেকে যাওয়া যাবে। এই যে ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট, এখানে জামা প্যান্ট রয়েছে। আপনারা সেই পাহাড়ি লোকেদের জামা প্যান্ট পরে পাহাড়ি লোকেদের মতো সেজে ছবি তুলতে পারেন, সেই হিসাবের জন্য এখানে রয়েছে।
তো 100 বা 120 টাকা করে নেয় মনে হয়। আমি একবার জিজ্ঞাসা করে আপনাদের জানাচ্ছি। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এই যে, আর এখানে একটা আই লাভ লামাহাটা, এখন সব জায়গায় যেগুলো করা হচ্ছে। তো লামার এলটা বোধহয় খুলে গেছে, দেখুন, আই লাভ আমাহাটা, AMAHATTA, আর ভেঙেও গেছে। কি বাবা, 1 বছর যখন আগে যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না, কবে হয়েছে জানি না, কিন্তু তার মধ্যেই ভেঙে গেছে। 1 বছর হয়নি, আমার ডিসেম্বরে এসেছিলাম, একটা নভেম্বর মাস। এই যে ভেঙে চলে গেছে। ক্লান্ত, বসে পড়েছে। খুব কষ্ট, মোটা মানুষদের খুব কষ্ট, রামনিতেও খুব কষ্ট হয়। তো সৃষ্ট নিরিবিলি পরিবেশ, লামাহাটা ইকো পার্ক, আর এখানে পতাকাগুলো টাঙানো রয়েছে। আজকে দেখুন 3টে বাজে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই যে 2:58, 3টে। আমি একবার অফিসের সঙ্গে এসেছিলাম, তখন তাড়াতাড়ি এসেছিলাম 11টা নাগাদ। তো এখানে ভর্তি ছিল লোকজন, এখন তো লোকজন ফাঁকা, কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। মানে ওয়ে টু পয়েন্ট রয়েছে, আমরা গুটি গুটি পা এগোচ্ছি। আমি এগোচ্ছি, পা আমার আলপনা পেছনে আছে, আসবে কিনা জানি না। অনেক বলে রিকোয়েস্ট করে রাজি করিয়েছি, অনেকটা উপরে তো ট্র্যাক করে যেতে হবে, আর আলপনা ঠান্ডাও লেগেছে, ওই জন্য পারছে না। তো দেখি আমি চেষ্টা করি পারি নাকি। একটা দাদা, একটা ছেলে গেছিল, বাচ্চা ছেলে, বলে অনেকটা উপরে। তো মনের জোর আছে, চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। চলুন, এই যে আমি গুটি গুটি পা এগোচ্ছি, আমার যে লোকজন আসছে। একটা ফ্যামিলি ওপরে গেছিল, তার ওপর থেকে নামলো, বললো জায়গাটা ভালো, কিন্তু উঠতে একটু সময় লাগবে। তো আস্তে আস্তে উঠলে ভালো লাগবে, ওঠাটা একটু চাপে, আর নামাটা বললো সবাই উঠতে যেতে আধা ঘন্টা লাগে, নামতে 15-20 মিনিটের মধ্যে নেমে আসতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। তো আমার একেবারে যাওয়ার ইচ্ছে ছিল, তো এবারে যাওয়ার জন্য চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। তো চলুন গুটি গুটি পা এগোই। পিছনে সবাই আসছে, মনে সবাই আমার উপর রেগে গেছে, কারোর যাওয়ার ইচ্ছা নেই, আলপনার মার ইচ্ছা নেই, এখন তো বাবারই ইচ্ছা আছে। আগের বারও সেই ওখানে আমি আর বাবা গেছিলাম, এরা দুজন যায়নি। এবার এদেরকে জোর করে নিয়ে এসেছি, তো আমার উপর খুব রেগে আছে, কথা বলছে না, হয়ে আছে, জোর করে করে। মা বলছে কমলালেবু দেখতে পাইনি, তো কমলালেবু দেখবো আমরা যখন শিটংয়ে এসেছি, কমলালেবুর দেশ শিটং, তো সেটা তো আমরা দেখবোই, সেটা যাওয়ার পথে দেখবো। তো এখন এটা আমরা ঘুরে আসি, চলুন টুকটুক করে যাই, একটু সময় লাগবে। সময় শুরু করেছি আমরা 3:02-3 নাগাদ, দেখি কতক্ষণ গিয়ে পৌঁছাই। 3:30 নাগাদ আশা করছি পৌঁছে যাবো, 3:30-35 নাগাদ পৌঁছে যাবো, আর 4টের মধ্যে নেমে আসবো। দেখি কতক্ষণ কি লাগে না লাগে। চলুন আমাদের সঙ্গে থাকুন, আর একটু লেকটা ঘুরে আসি। ওকে, চলুন আসুন। রাস্তাটা কিন্তু বড়ই মনোরম, 3টে বেজে গেছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। যদি সকালের দিকে আসতে পারেন 11টা 12টা 1টা নাগাদ, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না। এই দেখুন দুদিক থেকে গাছ দুটো এসে একটা রাউন্ড আকৃতির রাস্তা করেছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, গুটি গুটি পা এগোচ্ছি। হ্যাঁ, একটু চড়াই উতরাই আছে, কোনো জায়গায় সিঁড়ি আছে, কোনো জায়গায় সিঁড়ি ভাঙা, এই যে এরকম। তো মনে জোর রাখুন, নিশ্চয়ই পারবেন। আর বিভিন্ন জায়গায় স্টেপ করা আছে এরকম বসার জন্য, যদি কষ্ট হয়, দম লাগে, একটু বসে জিরিয়ে নিতে পারবেন। তো আসুন আমরা একটু এগোই, দেখে আসি সেক্রেটারি লেকটা কোথায় আছে, কি বৃত্তান্ত। একটু গা ছমছমের পরিবেশ, ভয়ের ব্যাপার আছে, তবে কিন্তু ভয়কে জয় করতে হবে। আমরা বাঙালি অনেক ভয়কেই জয় করেছি, তো এটাকেও জয় করার চেষ্টাতেই আছি। চলুন, এইটুকু জয় তো আমরা করতেই পারি, আর জয়টা করে আসি। মনের জোর রাখবেন আর ভয়কে জয় করবেন। ওকে, চলুন। রাস্তার ধারে ধারে কিন্তু এইভাবে রাস্তা দিয়ে উঠে আসবেন, আর এইভাবে ডিরেকশন দিয়ে আছে একটু লেক, এই লেক ধরে কিন্তু দিতে পারেন আপনারা। যদি একটু জানা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমি পয়েন্টগুলো করতে করতে দেখাতে দেখাতে আমি যাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি আমার ইকো পার্কে আসেন, তাহলে এই জায়গাটা একটু ভিজিট করুন, মনে সাহস রেখে
নিশ্চয়ই হবে, পারবেন। আমি পারছি, বাবা পারছে, মা পারছে, তাহলে আপনারাও পারবেন। এই যে সামনে কিছু লোকজন রয়েছে, আওয়াজ পাচ্ছি গলা, তারা নেমে আসছে মনে হয়, ওই যে। তো চলুন আমাদের সঙ্গে, দেখে আসি লিকটা। এটাই একটা ভয় যে 3টে বেজে গেছে, 3:05-10, কিছু যেতে বোধহয় অন্ধকার হয়ে যেতে পারে। তো যাই, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি নেমে আসার চেষ্টা করবো। চলুন। সময় ঘড়ি বলছে 3:22, 3:03 হাঁটা শুরু করেছিলাম, মনে হচ্ছে অনেকটা রাস্তায় চলে এসেছি। আর একটুখানি বাম দিক দিয়ে আসছে, ওই যে নিচে, ওই যে ওই দূরে আমার ওপর রেগে গেছে। ওই যে আলপনা আসছে, মা আসছে, পিছনে সামনে বাবা আছে, আর এই যে আমি আগেই করছি। উপরে কিছু মানুষের গলার আওয়াজ পাচ্ছি, তার অনেক কাছেই চলে এসেছি। তো দুজনকে দেখতে পেয়েছি, ভয়ের কোনো ব্যাপার নেই। এসে গেছি আমরা লেকের দিকে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, মানুষ তো দমা আটকে আসছে। এই তো এসে গেছি লেকের দিকে। ও, বেশিক্ষণ লাগেনি, 3:03 থেকে 3:24, 20 মিনিট লেগেছে আমাদের। তাহলে এই যে ওই টু পন্ড, আমরা এসে গেছি ওপরে লেকের দিকে। তো লেক মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে। সবাই তারা লেকের ওপরে জিনিসপত্র, খাওয়ার জিনিস বিক্রি করে, তারা তার মালপত্র গুছিয়ে নিচ্ছে। চাউমিন, মোমো, চা, কফি, জলের বোতল সবই এখানে পাওয়া যায়। ওই টু সেক্রেট ওয়াটার বডি এসে গেছি, দ্যাটস ইট। ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি, এই সেই লেক। আর এখানে কিছু দাদা দিদিরা থাকে, খাওয়ার জিনিসপত্র বিক্রি করে, চাউমিন, ম্যাগি এইসব। এখানে একটা দাদা আছে, এই যে সব এখন গুছিয়ে নিচ্ছে, চাউমিন, জল, ম্যাগি সবাই বিক্রি করে, সব গোছানো হয়ে যাচ্ছে। এবার সবাই নিচে নামবে। তো বেশিক্ষণ সময় আমরা ওয়েস্ট করবো না, একটু দেখে নিয়ে নেমে যাব, ঠিক আছে? তো চলুন সেক্রেট লেকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আবার গুটি গুটি পায়ে নামতে হবে। এই হচ্ছে সেক্রেট লেক। যেহেতু এটা লামাহাটা, লামারা এখানে থাকতেন। আর এই যে লেকের জলটা হচ্ছে পবিত্র জল। এই জলটা নাকি কোনো আর্টিফিশিয়াল ভাবে আনা হয়নি, এখানে লেকটা অটোমেটিক তৈরি হয়েছে এবং লামারা এই জলটা ইউজ করতো, তাই জন্য এটাকে সেক্রেট লেক বলা হয়। আর এবারে এসেছিলাম তখন আসতে পারিনি, কেউ আসেনি। তো এবার আমি অনেক ইউটিউবের ভিডিও দেখে রিসার্চ করে রাস্তাটা দেখে এসেছি। যাই হোক, এসে গেছি। এটা একটা অ্যাচিভমেন্ট করার ছিল আমার, যে সবাই লেকে যায়, আমি লেকে আসতে পারি না। তো আমি লেকে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার বা জানার থাকলে কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি যেটা বলছিলাম, এই পবিত্র লেক, এই লেকে বেশি কিন্তু কষ্ট নেই। যদি ওয়ে টু লেকের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আসেন, তাহলে আপনাদের বেশি কষ্ট করতে হবে না। একটু পাথর দেওয়া আছে, পাথর দিয়ে রাস্তা বানানো আছে, অল্প অল্প করে হাঁটলেই আপনারা একজন চলে আসতে পারবেন। যে অনেক কষ্ট সেরকম ব্যাপার কিছু না। তো যদি সকালের দিকে একটু আসেন তাহলে অনেক লোকজন পাবে, আপনাদের একা লাগবে না। এই দেখুন আমরা 3টের সময় ওঠা শুরু করেছি, এখন কিন্তু ওপরে কেউ নেই, যা ছিল সবাই নেমে যাচ্ছে। অনেক লোক নামছে, তাদের সঙ্গে দেখা হয়েছে। আর এখানে যে দুটো দাদা দিদি আছে, তারাও বাসনপত্র গোছাচ্ছে, বাসনপত্র গুছিয়ে নিচে নামবে। কারণ প্রায় এখন সময় ঘড়ি বলছে 3:26, তো এখন নেমে যেতে হবে। তো আর বেশি করার বা বলার কিছু নেই। আর এখানে ওঠার জায়গা করতে আছে, তো সেখানে উঠে আর রিস্ক আমি আর নিচ্ছি না। অনেক বেলা হয়ে গেছে, 3:26, 3:30 বাজে, আমার নামতে হবে, নিচে যেতে হবে। তো চলুন সেখানে যাই, দেখি ড্রাইভারকে বলি ও আমাদের লাভার্স মিট পয়েন্ট নিয়ে যায় কিনা। আমি বুক করার সময় বলেছিলাম ড্রাইভার দাদাকে লাভার্স মিট পয়েন্ট, তো বলছে ওটা নাকি উনি খেয়াল করেননি বা ওটা অনেক নিচে। তো আমার হচ্ছে আগের বার এসেছিলাম অফিসের সঙ্গে, তখন দেখে গেছি, কিন্তু বাবা মা তো দেখেনি, তাই ইচ্ছে হচ্ছে বাবা মাকে একটু দেখানোর। তো মাও বলছে দেখিয়ে দিতে, তো ওই দাদাকে রিকোয়েস্ট করবো যদি একটু দেখিয়ে দেয়, আর ফেরার সময় রিভারটা একটু দেখিয়ে দেবে বলেছে। তো চলুন যাওয়া যাক, কয়েকটা ছবি ক্লিক করি, তারপর নিচে নামবো। ওকে, চলুন নিচে নামা যাক। সেক্রেট লেক ঘোরা হয়ে গেছে, এই ব্রিজ দিয়ে, এই রুটটা দিয়ে আসছিলাম,
তো রুট টুট সেক্রেট লেকটা আমরা দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে। তারপর এই ভিডিও করা হয়ে গেছে, এখন আমাদের নামার পালা। তো গুটি গুটি পায়ে নামি আর নিচের দিকে তাকিয়ে নামি, কারণ মাঠ ওপরেরটা তো ওঠার সময় উঁচু, সুতরাং পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু নামার সময় নিচু, মানে স্লিপ কাটতেই পারে। সুতরাং ভিডিও আর এখন বেশি করছি না, নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কারণ কারণ ওপরে ওঠার সময় পরপর রুটটা আপনাদের দেখাতে এসেছি, এবার নিচে নামছি। নিচে নামার সময় তো রুটটা দেখানোর দরকার নেই, একই রুট, যেই রুটে উঠবেন সেই রুটেই নামবেন, কোনো অসুবিধা হবে না। তো দ্যাটস ইট, আমি এখন আর ভিডিও করছি না, রাস্তাগুলোর খুবই নিচু রয়েছে তো সুতরাং এইভাবেই আমাকে নামতে হবে। পিছনে বাবা মাও রয়েছে, রিস্ক নিয়ে লাভ নেই। তো আমি এখন ভিডিওটা এখানে পজ করছি, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে বাবা মা আসছে, অনেক গুটি গুটি পায়ে এগোই এবার নিচের দিকে। আমরা নামছি, এখানে আলপনা রয়েছে, এখানে বাবা রয়েছে, মা রয়েছে। এই যে আজ না খুব ঠান্ডা লেগে গেছে, কেলিয়ে কাঠ হয়ে গেছে। এই যে সুতরাং আর বেশি ডিস্টার্ব করবো না, শরীর খারাপ লেগে আছে আমার উপর। তো এই যে রাস্তা, এই রাস্তাতে আমার নিচে নেমে যাব। তো যেটুকু পারছি আমি ভিডিও করছি। এই যে রাস্তা কিন্তু খুব নিচের দিকে নামছে, তো ওই জন্য ভিডিও করবো না বলছিলাম। সেইভাবে সুতরাং রিস্ক নিয়ে লাভ নেই, নিচে যাই, বারবার বলছি, নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, নিচে নামতে 20 মিনিট 22-21 মিনিট মতো লেগেছে, নিচে নামতে হয়তো 15-20 মিনিটই লাগবে। বাবা মা আছে তো, নিচে যাই, গিয়ে আপনার সঙ্গে দেখা বা কথা হচ্ছে। টাটা। এগুলি বলছে 3:43, তো আমরা ওপরে কিছুক্ষণ সময় স্পেন্ড করেছি, 15-20 মিনিট, মানে 3:24 উঠেছিলাম, এখন 3:43 বাজে, মানে প্রায় 20 মিনিট হয়ে গেছে। 5 মিনিট ধরে আমরা নামছি অবশ্য, ওপরে 10-15 মিনিট ছিলাম, একটু ছবি তুলেছি, তুলে এই গুটি গুটি পায়ে নেমে আসছি। এই সময়টা আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। আবার নিচে যাই, দিয়ে ভিডিও হবে। এই যে বাবা মা 3 জন আসছে, এই যে বাবা মা আসছে, তো জন্য নামতে একটু সময় লাগবে। তো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি, আর হয়তো 1-2 মিনিট দেখা যাচ্ছে। আর পিছনে যে বাবা মা আলপনা আসছে সবাই, এই যে আলপনা বাবা মা পেছনে আছে, গুটি গুটি পায়ে এগোতে এগোতে আসছে। তো ভালোই লাগলো, যেটা বলছিলাম আপনারা আসুন, একটু ট্রেক করে উঠুন, 15-20 মিনিট লাগবে, 20 মিনিট, 15 মিনিট বলবো না, 20 মিনিট লাগবে। তো আসুন, আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি যখন আসতে পেরেছি, মোটু মানুষ, তো আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো অনেকে আছে এই এদিক ওদিক রাস্তা দিয়ে যায় আর রাস্তা খুঁজে পায় না। আমরা যেমন আগের বার এসেছিলাম অফিস ট্যুরের সাথে, তখন তো রাস্তা খুঁজে পাইনি বলে যাইনি, সাহস করতে পারিনি। তো আমি বারবারই বলবো, এই ওয়ে টু লেক বলে লেখা আছে, সেই রুট ধরেই যান, তাহলে আপনাদের রাস্তায় সুবিধা হবে। আর ওই 20-22 মিনিট মতো লাগবে, তো সেটা দেখে আসুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর লামাটা আসলে, লামা ডেকোর কাছে অনেকে এই লেকটা দেখে না, কোথায় আছে হারিয়ে যাবো, তাই জন্য। তো আমি বলবো আসুন, সঠিক পথ বেছে নিন আর যান, খুব ভালো লাগবে আশা করি। তো এই চলে এসেছি, আবার আগে এগোই, দেখা যাক এর পর কি আছে। তো দেখতে থাকুন আমাদের সাথে, চলুন। লামাহাটি ইকো পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে, আর ওপরে যে সেক্রেটারি লেকটা ছিল সেটাও দেখে এসেছি। তো আমার যেটা টার্গেট ছিল সেক্রেটারি লেকটাকে দর্শন করা, সেটা আমরা করে ফেলেছি। তো এটা একটা নতুন অ্যাচিভমেন্ট হলো আমার জন্য। তো থ্যাঙ্কস টু ইউটিউব অ্যান্ড লটস অফ ইউটিউবার যারা এগুলো শো করেছে। তো এগুলো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের লামাহাটি ইকো পার্ক দেখা হয়ে গেছে, সেক্রেটারি লেকও দেখা হয়ে গেছে। এবার আমরা গাড়ির দিকে যাব, গাড়িতে গিয়ে এবার আমরা গাড়িতে উঠি, গাড়িতে উঠে হোমস্টের দিকে যাই, কারণ বিকেলটা হতেই চললো, দুপুরে খাওয়াটাও আমাদের স্কিপ করা আছে। তা হোমস্টেতে যাই, দেখি কিছু ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায় নাকি। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। টাটা।